কিছুতে দেওয়া হচ্ছে না। বিধানসভায় বলেছেন 234টা মাদ্রাসাকে অ্যাডেড করে দেওয়া হলো, তাদের পূর্ণ মর্যাদা দিয়ে বেতন দেওয়া হবে। কথা বলছে মুখ্যমন্ত্রী। প্রতিশ্রুতি দিয়ে ভোট ব্যাংক হিসেবে কাজে লাগিয়ে নেওয়ার পরে আমাদেরকে ছুড়ে ফেলে দিতে চাইছেন। 7,000 মাদ্রাসা দিব বলে মসনদে বসেছেন, 235টি মাদ্রাসা দিয়েছিলেন, সেই 235টি মাদ্রাসাকে এখন পর্যন্ত মিড ডে মিল, জুতা পোশাক কোনো কিছু দেওয়া হয় না। এমনকি টিচারদের যে সামান্য যে অনারিয়াম দেওয়া হয় 6,000 টাকা মাসে, তাদের সেই সংসার চলে। আমাদের চাকরির কোনো নিশ্চয়তা এখনো তিনি তৈরি করে দিতে পারেননি। আমাদের টিচার কনফার্মেশন দেওয়া হয়নি কেন? কি বুঝছেন? সাজানো গোছানো বাগানটা একটু একটু করে শুকিয়ে যাচ্ছে, একটু একটু করে পাঁচিল ভেঙে পড়ছে। নিজস্ব ভোট ব্যাংক, নিজস্ব ভোট ব্যাংক, আমার ভোট ব্যাংক, আমার ভোট ব্যাংক করে এতদিন ধরে যে ঢেঁড়া পেটাচ্ছিলেন, সেই ভোট ব্যাংক এখন ড্যাং ড্যাং হয়ে গেছে। এবার কি হবে তাহলে? কে এখন শূন্যস্থান পূরণ করবে? চুপি চুপি বলতে ইচ্ছে করছে, ফিসফিস করে রোহিঙ্গারা, ওই বাংলাদেশিরা, কারা কারা শূন্যস্থান পূরণ করবে? আমার ভোট ব্যাংক তো আমার থাকছে না, ভোট ব্যাংক বুঝে গেছে চালাকি। তাহলে এবার শূন্যস্থানে কারা আসবে? প্রতিবেশী দেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা।